তো বন্ধুরা, তো আজকে দেখেন এই বাচ্চা পায়রাটা সেট করবো, তো এটাকে ওড়াবো। তো এদের জেনারেশনে পায়রা আমার ওড়ানো হয়নি, তো এই একটা বাচ্চা আগে দুটো হয়েছে, তো সে দুটো সেল করে দিয়েছিলাম। তো এদের বাচ্চা আশা করি 5-6 ঘন্টা আরামে উড়বে এই গরমে। তো যেভাবে জোড়া দেওয়া আছে সেই হিসেবে আমি বলছি, তো আরামে উড়বে এইসব পায়রা। তো এদের এই বাচ্চাটা আমি সেট করে উড়াবো। তো আরও হয়েছিল, দুটো বিক্রি করে দিয়েছি। তো এ দেখেন এই পায়রাটা এখানে ছেড়ে দিলাম। তো ওই পায়রাটা একটা সমস্যা করছিল, ও পায়রাটা উঠতে চাচ্ছিল না, ও পায়রা এসে ঘরে ঢোকার চেষ্টা করছিল। মানে মানে ওকে যত আগেও একদিন এরকম ছেড়েছিলাম, তো সেদিনও ডাইরেক্ট খাঁচায় চলে এসেছিলো। তো মন হলো যে না, একে রেখে দিই খাঁচার ভিতর। তো খাঁচায় রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে আর রাখবো না, আজকে উড়ানোর একটা চেষ্টা করবো বাচ্চাটাকে। তো এদের নজর, প্রচুর নজর, প্রায় 8-9 দিন এরকম পরও চলে আসবে এই পায়রা। কিন্তু পায়রাটা একদম ছোট পায়রা, বাচ্চা পায়রা, বিন পরের, একদম বিন পরের থেকেও ছোটো। তো যার কারণে একটু ভয় লাগছিল। কিন্তু এই পায়রা আকাশে একবার উড়ে গেলে তো তারপর থেকে পায়রা মজবুত হয়ে যায়, একদিনেই পায়রা পুরো একদম বড় পায়রার মতো উড়ান, মানে ওড়ার স্টাইলটা হয়ে যায়। তো এগুলো এতটাই শেয়ানা পায়রা, মানে প্রচুর শেয়ানা, প্রচুর নজর এর ভিতরে। যেখান থেকে উড়বে সেখানেই নামবে, এমনই একটা বিষয় এই এই ব্লাড লাইনটায়। তো এগুলো আমার মুন্ডু সাদা আর একটা আবলুক যে পায়রা আছে, ওই পায়রার বাচ্চা। তো এই দেখেন পায়রাটা এখানে রাখলাম। তো এই দেখেন এই পায়রাগুলো ছেড়ে রাখলাম, যাতে আপনারা যখন নতুন বাচ্চা সেট করবে, তো অনেক দাদারা কমেন্ট করে যে বাচ্চা সেট করবো কী করে। তো যখনই পায়রা সেট করবেন ওটা খাঁচায় রাখবেন, খাঁচায় রাখবেন। না হলে কী করবেন, পায়রার ডানায় সেফটিকিন মেরে রাখবেন, যেগুলো নজর খারাপ সেগুলোকে 3 পর যখন হবে তখন সেফটিকিনটা খুলে দেবেন। আর তখন কিন্তু একটু সমস্যা হবে, পায়রা দূরে চলে যাবে। কিন্তু পায়রা আপনার বাড়ির দিকটাই একটু বেশি খেয়াল রাখবে, মানে বাড়ির দিকটায় আসার চান্সটা বেশি থাকবে। তো নজরে না হলে ওই জিনিসটা করতে পারেন, 4-5 পর হবে তখন পায়রা ওড়াবেন। আর যদি নজর খারাপ হয় তাহলে কিন্তু ওরকমই করতে হবে, 4-5 পর হবে যখন তখনই করতে হবে। নজর ভালো হলে 1-2 পরে ছেড়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো ওই গোলাটাকে উড়াচ্ছি যাতে ও একটু দেখে যে এই পায়রাটা এদিক ওদিক করছে। তো এই পায়রা রেলিংয়ে বসতে চাই, দেখেন এই পায়রাকে আমি কখনো খাঁচাই এখনও দিইনি। তো 3টে পায়রা আমি খাঁচায় দিইনি, সেই পায়রাকে আমি ডাইরেক্ট ছেড়ে দিয়েছি, তার মধ্যে 2টো চলে এসছে। আর এই যে আজকে এটা উড়াচ্ছি, আরগুলো খাঁচায় দিয়েছিলাম, খাবার টাবার খেতে দিয়েছিলাম। তো ওরা ওখান থেকে দেখেছে ওই পায়রা ওই গাছে গেছিলো, 2 দিনের মাথায় চলে এসছে পায়রা। তারপরে মানে 2 দিন উড়িয়েছিলাম, গাছে গেছিলো, তারপরে বিকেলবেলা এসেছিলো, 1:30টার সময় এসেছিলো। তারপরে উড়িয়েছি, গাছে গেছে, তারপরে ওরকম আবার চলে এসেছিলো। তো এই দেখেন পায়রাটা উড়ছে, এই আবার কি ধাওয়াধাওয়ি করছে। এখন একদম ছোট বাচ্চা, কিন্তু নজর প্রচুর আছে, খালি বাচ্চা একটু ভারী আছে, যার জন্য একটু সমস্যা, পড়ে ঠরে না যায়। তো এই পায়রাগুলো একটু ছেড়ে রাখছি যাতে ও একটু দেখতে পারে। তো যারা নতুন আছে পায়রা, তো এইভাবে বাচ্চা সেট করবেন, খাঁচার মধ্যে রেখে দেবেন, আর বড় পায়রা ছাড়বেন। আর যেদিন উড়াবেন সেদিন ওর সাথে কিছু মানে নর্মাল পায়রা ছাড়বেন, যাতে হাইটে না যায়, অল্প অল্প ওড়াউড়ি করে, তাদের সাথে উড়বে, বাড়িতে নামবে, এইসব জিনিস দেখবে, ওখান থেকে ওরা কিন্তু প্র্যাকটিস হয়ে যায়। আর একটা দাদা কমেন্ট করেছিল যে তার পায়রা অনেক হাইটে চলে গিয়ে উপরে আর পায়রা, সে পায়রা নামতে পারছে না বাড়িতে। তো ওইটা হলো হাই ফ্লাই পায়রা, তো তার মধ্যে ওই জিনিসটা হবেই। আর পায়রা যদি ম্যাড্রাস পায়রা যদি অনেক হাইটে চলে যায়, যদি নজর খারাপ হয় তখন কিন্তু মেঘের ভিতর ঢুকে যায়, তো ওখান থেকে পায়রা বেরিয়ে যায়। বা পায়রা বেশি উঁচুতে উঠে গেলে নজর খারাপ, সে আর বাড়ি চিনতে পারে না, তখন পায়রা কিন্তু বেরিয়ে যায়। তো নজরে পায়রা পোষা সবসময় ভালো। তো সেই নজরটা ঠিক করবেন কী করে সেসব ভিডিও আমার দেওয়া আছে। মানে হেলথ রিং, যে পায়রার যে হেলথ রিং, অনেক কিছু দেখতে হয়, পায়রার হাড্ডি দেখতে হয়, পায়রার ডানা দেখতে হয়, মানে পায়রার সাইজ দেখতে হয়, যদি পায়রা আপনি বাড়িতেই নামাতে চান। তো এই দেখেন বাচ্চাটা এর উপর উঠে গেছে, ওই কোনাতে উঠে গেল। তো ওর উপর কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। তো পায়রার হাড্ডি দেখতে হয়, পায়রার চোখ দেখতে হয়, পায়রার ডানা দেখতে হয়, পায়রার পা দেখতে হয়, সব কিছু দেখে কিন্তু একটা পায়রা ব্যালেন্সিংটা আসে। তো ওই সব জিনিস যখন আপনারা শিখে যাবেন, তো আমি শিখিয়ে দেবো ওখানে কীভাবে জোড়া দিয়ে কীভাবে বাচ্চা বাড়িতে নামে। তো এই দেখেন বাচ্চাটা উড়ে এলাম, তো অনেকক্ষণ ধরে উড়ছে না, তো আমি ভিডিওটা কেটে কেটে করলাম। এই দেখেন বাচ্চাটা উড়ছে, নিচে পড়ে যাচ্ছে, মানে যে কটাই ওরা এরকম নিচের দিক পড়ে যায়। তো এই পাশে চলে গেল, আমি এই পাশে যাই না, কোথাও মাটি ফাটিতে পড়ে গেলে অসুবিধা আছে। তো দেখেন বাচ্চাটা ওইখানটা বসলো চিলেকোটার উপরে, দেখাচ্ছি দেখেন, ওই পাশটায় পড়ে যাওয়ার চান্স ছিল, যদি ছাদের মধ্যে দেওয়ালের সাথে পা লাগাতো তাহলে পড়ে যেত। এই যে বাচ্চাটা এই পাশে এসে পড়েছে, মানে বাচ্চাটা কন্ডিশন থেকে বোঝা যাচ্ছে যে বাচ্চাটা বেশিক্ষণ উঠতে পারবে না, মানে আরও কদিন পর ওড়াতে হবে, কারণ পায়রাটা একটু ভারী আছে। তো আরও কিছুদিন আমি রাখবো। তো এই দেখেন বাচ্চাটা এখানে চলে এসছে উড়ে, ওই যে উপরের বাচ্চাটা, ওই যেটা ইটের উপর বসে আছে। তো বাচ্চাটা আমি অনেক ডাকার চেষ্টা করছিলাম, তো উড়ছিল না। তো আরও একটা পায়রা ছিল, সে উড়ে গেছে, কিন্তু আর উড়ছে না। ও যেখানে গিয়ে বসছিল প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম বসেছিল। এই দেখেন বাচ্চাটা এখানে বসে আছে। তো আমি ভাবলাম না, বাচ্চাটা আসলে এবার ঘরে ঢুকিয়ে রাখবো। তো তারপরে দেখেন বাচ্চাটা চলে আসবে একটু পরে। তো নজর এতটাই ভালো যে এলাকা ছাড়ছে না, মানে অল্প উড়ছে তাও এলাকা ছাড়ছে না। এই দেখেন বাচ্চাটা এই পাশ থেকে আসার চেষ্টা করছিল,
কিন্তু ওই যে এইখানটায় গিয়ে বসলো, এই দেখেন উঠতে পারছিল না, বসতে 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 এই যে বসে বললো, মানে উঠতে পারলো না। তো আজকে ট্রেনিংটা মানে ভালো মতো হলো না। তো একবার শুধু শুধু মানে ও একটু বড় টাইপের ওড়া দেবে, মানে একটু ওই যে লম্বু গাছটা হাইট আছে ওইখান থেকে একবার রাউন্ড মেরে আমার বাড়িতে যদি একবার এই পায়রা বসে যায়, তো একে আর কোনো মানে কেউ পায়রা ধরতেই পারবে না এই পায়রা। তো এমনই এই পায়রা, খালি একটা বড় রাউন্ড মেরে ও বাড়িতে বসে যাক, আর কিচ্ছু লাগবে না। তো এই যে হয়ে গেল, মানে এই যে এইটুকু উড়ালাম তাতেই কিন্তু পায়রার মানে আটটু যখন বড় হবে, 1-2 পর যখন উঠবে তখন আমি পায়রাটাকে উড়াবো আবার। তো এখন আর উড়াবো না, এখন কাজ শুরু হয়ে গেছে, তো কাজের সমস্যা হয়ে গেছে। তো কাজের জন্য আর পায়রাও উড়াতে পারবো না। ভালোই দম ধরে নিয়েছিল পায়রাগুলো, 7.5 ঘন্টা দম ধরে নিয়েছিল। 3টে পায়রা যে বাচ্চা রেডি করেছিলাম, রেডি বলতে গেলে 6-7 দিন উড়িয়েছিলাম, তাতেই ওরকম উড়ান ধরে নিয়েছিল। তো ওগুলো সেট করে উড়াচ্ছিলাম, তো আপনাদের সাথে সেসব শেয়ার করেছি। তো আরেকটু একটা ভালো মেডিসিন আছে, ওটা দিয়ে ভাবছিলাম ওড়াবো, তো কোনো পায়রার ক্ষতি হবে না ওতে, কিন্তু পায়রা ভালো উড়বে। তো এই দেখেন বাচ্চাটা ওদিক দিয়ে এসে ডাইরেক্ট এই খাঁচায় চলে এলো, মানে কতটা শেয়ানা হয়ে গেছে যে ও বুঝতে পেরেছে এখানে আমার ঘর আছে, মানে ওই দিক দিয়ে ঘুরে কিন্তু এদিকে গেটের মুখে চলে এলো। তো জানে ভালো মতো যে এই পাশটা একটা গ্রিল আছে, ওইখান দিয়ে আমি ঘরে ঢুকবো। তো একে কোনোদিন কিন্তু আমি ছাড়িনি, ওই আগে একবার ছেড়েছিলাম, ও এসে এরকম খাঁচায় সেটে গেছিলো, খাঁচাতে ওই মানে খাঁচাটার উপর রেখেছিলাম, ওখান থেকে ও সেটে গেছিলো। তো আজকে দেখেন ওদিক দিয়ে ঘুরে এসে এদিকে ঢুকে গেল খাঁচার মধ্যে। তো এই হেড শেপটা দেখেন একদম দারুণ হেড শেপ, আর এর চোখটা কেমন কালোর মধ্যে একটু আছে লালচে লালচে, কিন্তু এই পায়রাটা দারুণ উড়বে আমার যতটা আন্দাজ। তো এই পায়রা আমি পরে ওড়াবো। তো বাচ্চাটা একটু মানে একটু নরম টাইপের আছে আর একটু কমজোর টাইপের, তো এখন উড়াবো না। আবার এর যখন দুপুর হবে তখন আপনাদের উড়িয়ে দেখিয়ে দেবো এই বাচ্চাটা কতক্ষণ ওড়ে না ওড়ে। তো 5-6 ঘন্টা